বীরভূমের সিউড়িতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা, 1 মাস ধরে তালা। কেন জানেন? আইসিডিএস কর্মী তালা ঝুলিয়ে চলে গেছেন, তিনিই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ স্থানীয়দের সঙ্গে তার বচসা হয়েছে। আর এই বচসা হয়েছে কেন? খাবার চুরি নিয়ে বচসা। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, 1 মাস ধরে তিনি কোথায়? দেখো, 1 মাস ধরে তিনি কিন্তু এই যে রান্নার যে সমস্ত সরঞ্জাম অর্থাৎ রান্নার যে সমস্ত জিনিসপত্র থাকে সেই রুমের তালা চাবি নিয়ে তিনি কিন্তু বাড়িতে। তার কারণ হচ্ছে কদিন আগে স্কুল খুলেছে এবং প্রথমে কয়েকদিন সাপ্লাই ছিল না চাল ডাল, তারপর যখন চাল ডাল সাপ্লাই এসছে সেগুলো কিন্তু একটা রুমে রাখা রয়েছে। কিন্তু রান্না কিভাবে করবে, কারণ রান্না করার যে সমস্ত সরঞ্জাম সেটা তালা বন্ধ রয়েছে সেরকম, আর চাবি অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়িতে। আর রাঁধুনি কিন্তু প্রত্যেক দিনই আসছে, তিনি এসে ফিরে যাচ্ছেন। শিশুরাও আসছে পড়াশোনা করতে, ফিরে যাচ্ছেন, তারা খাবার পাচ্ছে না, গর্ভবতী মায়েরা খাবার পাচ্ছে না। এই নিয়ে তারা একটা মাস পিটিশন করেছেন স্থানীয় প্রধানকে। প্রধান জানিয়েছেন যে তিনি কিন্তু ঘটনা তদন্ত করবে। তবে সমস্ত ঘটনার সঙ্গে জেলা শাসকও জানিয়েছেন তিনি কিন্তু কাউকেই কোনো রেয়াত করবেন না, কারণ শিশুদের যেটা খাবার সেটা কিন্তু তাদের প্রাপ্য, আর সেটা নিয়ে কিন্তু পদক্ষেপ করবে বলে জানিয়েছেন। একদম, তুমি যেটা বললে যে রাঁধুনি আসছেন চলে যাচ্ছেন, খাবার তো দিতে পারছেন না। দেখুন রাঁধুনি কি বলছেন। চাল ডাল ছিল না, রান্না হয়নি, স্টকে ছিল না। তারপরে গত শনিবার চাল ডাল এসছে, আজ পর্যন্ত রান্না হয়নি। শুধু চাল ডাল থাকলে তো হবে না, বাসনপত্র, সবজি, ডিম এই সমস্ত যদি না থাকে তাহলে আমি কিভাবে রান্না করবো? কে দিচ্ছে না? আমাকে তো আমার ওয়ার্কার তো দেবে। আমি তো ওয়ার্কার যমুনা ভাগতি আছে। বাচ্চাদের খাবার তো বন্ধ রাখা উচিত নয়, খাবার এসেছে তাও বন্ধ, সব বন্ধ, রান্না বান্না করা যাচ্ছে না, খাবারও দেওয়া যাচ্ছে না প্রসূতি এবং শিশুদের। শিক্ষক কি বলছেন দেখুন। আমার সঙ্গে ওরা অশান্তি করেছিল, আমাকে চায় না দিদিমণি তুমি চলে যাও না, পুরি মেরে দেবো, গোটা গ্রাম মিলে। আর আমাকে নিয়ে অত্যাচার করেছে, এমনকি হেল্পার দেয়। একটা চোরের অপবাদ দিয়েছিল, তার জন্য আমি বুঝলাম আমি খাবারের দায়িত্ব নেবো না, আমি প্রি স্কুল চালাবো, যেটুকু করার নিয়ে আমি করব। খাবার ছিল না, আমি ডিম দিয়েছি। তখন স্টোর রুমের চাবিটা আমার কাছে, মানে আমাকে তো তখন খাবার আসেনি, বা ওরা যে চাবিটা নিয়েছে বা এসে আমাকে জানায়নি যে খাবার এসছে, দিদিমণি তুমি চলো। ওরা তো বলেছে ফায়সালা করবো তবে তুমি আসবে। পঞ্চায়েত বলছে ব্যবস্থা নেওয়া হবে, জেলা শাসক পর্যন্ত গেছে এই খবর। জেলা শাসক বলছেন খোলা হবে এই আইসিডিএস কেন্দ্র। চন্দনপুর অঙ্গনওয়াড়ি সেন্টার সম্বন্ধে আমার কাছে একটা লিখিত অভিযোগ এসেছে। এই ব্যাপারটা দেখছি তদন্ত করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি কি কারণে খাবার বন্ধ আছে, কেন খাবার বন্ধ আছে, এবং দিদিমণির সঙ্গে গ্রামের বেনিফিশিয়ারিদের কি গন্ডগোল আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি এবং তদন্ত সাপেক্ষটা আমি আমার কাছে মাস পিটিশন এসেছে, আমি দেখছি কি করা যায়, কিভাবে এটা সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে আমি সিডিপিও সাহেবের সঙ্গে আলোচনা করছি এবং আমার এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করছি। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি, এখনই ব্যবস্থা নেব। সেটা আমি আপনাদের মুখে শুনলাম, এটা থাকা হওয়ার কথা না, একেবারে বাঞ্ছনীয় নয়। এখনই ব্যবস্থা, এবং যারা এটা আমরা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং যারা এর সাথে জড়িত তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হয়। আলিপুরদুয়ারে চলে যাব। কুমারগ্রামের মানুষের পক্ষে ভালো খবর, কুমারগ্রামে পেভার ব্লকের রাস্তা পাচ্ছেন কুমারগ্রামের মানুষ। আজকেই রাস্তার বলা যায় শিলান্যাস হলো। এই শিলান্যাস করলেন তৃণমূল সাংসদ। পেভার ব্লকের রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে। কতদিনের মধ্যে শেষ হবে, কবে মানুষ পাবেন, কত কিলোমিটার রাস্তা, সব জানবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে কথা বলে। রাজকুমার, দেখো আমরা কুমারগ্রামের যে লস্কর পাড়া, সেই লস্কর পাড়াতে অন্তত 900 মিটারের এই রাস্তা হচ্ছে। এই 900 মিটার রাস্তার গোটাটাই কিন্তু পেভার ব্লক তৈরি হবে। খরচ হচ্ছে 93 লক্ষ টাকা। শুধু এই কুমারগ্রামের লস্কর পাড়ায় 93 লক্ষ টাকার রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে পেল তাই নয় অয়নদা। রাজ্যসভার যে সাংসদ তিনি জানিয়েছেন গোটা জেলায় কিন্তু 70 কোটি টাকার এইরকম উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের এই পেভার ব্লকের রাস্তা হচ্ছে। ফলে কুমারগ্রামের মানুষ আজকে এই রাস্তা পেয়ে কিন্তু আপ্লুত। 93 লাখ প্রশ্নে 93 লাখ টাকার কাজ এনবিডিডি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মাধ্যমে হচ্ছে। এটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল। এলাকার প্রত্যেকটা বিধানসভা ইকুয়ালি কাজ ডিস্ট্রিবিউশন পেয়েছে, যার মধ্যে ভোলকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আছে, চেংমারি আছে, এনকেস আছে, রায়ডা গ্রাম পঞ্চায়েত আছে, খড়ডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আছে, এবং আরো কিছু রিকুইজিশন আমরা এখান থেকে নিয়েছি। আগামী দিন এটাও। বীরভূমের সিউড়িতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা, 1 মাস ধরে তালা। কেন জানেন?
আইসিডিএস কর্মী তালা ঝুলিয়ে চলে গেছেন, তিনিই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ স্থানীয়দের সঙ্গে তার বচসা হয়েছে। আর এই বচসা হয়েছে কেন? খাবার চুরি নিয়ে বচসা। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, 1 মাস ধরে তিনি কোথায়? দেখো, 1 মাস ধরে তিনি কিন্তু এই যে রান্নার যে সমস্ত সরঞ্জাম অর্থাৎ রান্নার যে সমস্ত জিনিসপত্র থাকে সেই রুমের তালা চাবি নিয়ে তিনি কিন্তু বাড়িতে। তার কারণ হচ্ছে কদিন আগে স্কুল খুলেছে এবং প্রথমে কয়েকদিন সাপ্লাই ছিল না চাল ডাল, তারপর যখন চাল ডাল সাপ্লাই এসছে সেগুলো কিন্তু একটা রুমে রাখা রয়েছে। কিন্তু রান্না কিভাবে করবে, কারণ রান্না করার যে সমস্ত সরঞ্জাম সেটা তালা বন্ধ রয়েছে সেরকম, আর চাবি অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়িতে। আর রাঁধুনি কিন্তু প্রত্যেক দিনই আসছে, তিনি এসে ফিরে যাচ্ছেন। শিশুরাও আজকে পড়াশোনা করতে ফিরে যাচ্ছেন, তারা খাবার পাচ্ছে না, গর্ভবতী মায়েরা খাবার পাচ্ছে না। এই নিয়ে তারা একটা মাস পিটিশন করেছেন স্থানীয় প্রধানকে। প্রধান জানিয়েছেন যে তুমি কিন্তু ঘটনা তদন্ত করবে। তবে সমস্ত ঘটনার সঙ্গে জেলা শাসকও জানিয়েছেন তিনি কিন্তু কাউকেই কোনো রেয়াত করবেন না, কারণ শিশুদের যেটা খাবার সেটা কিন্তু তাদের প্রাপ্য, আর সেটা নিয়ে কিন্তু পদক্ষেপ করবে বলে জানিয়েছেন। একদম, তুমি যেটা বললে যে রাঁধুনি আসছেন চলে যাচ্ছেন, খাবার তো দিতে পারছেন না। দেখুন রাঁধুনি কি বলছেন। চাল ডাল ছিল না, রান্না হয়নি, স্টকে ছিল না। তারপরে গত শনিবার চাল ডাল এসছে, আজ পর্যন্ত রান্না হয়নি। শুধু চাল ডাল থাকলে তো হবে না, বাসনপত্র, সবজি, ডিম এই সমস্ত যদি না থাকে তাহলে আমি কিভাবে রান্না করবো? কে দিচ্ছে না? আমাকে তো আমার ওয়ার্কার তো দেবে, আমি তো ওয়ার্কার যমুনা ভাগতি আছে। বাচ্চাদের খাবার তো বন্ধ রাখা উচিত নয়, খাবার এসেছে তাও বন্ধ, সব বন্ধ, রান্না বান্না করা যাচ্ছে না, খাবারও দেওয়া যাচ্ছে না প্রসূতি এবং শিশুদের। শিক্ষক কি বলছেন দেখুন। আমার সঙ্গে ওরা অশান্তি করেছিল, আমাকে চায় না দিদিমণি তুমি চলে যাও না, পুরি মেরে দেবো, গোটা গ্রাম মিলে। আর আমাকে নিয়ে অত্যাচার করেছে, এমনকি হেল্পার দেয়। একটা চোরের অপবাদ দিয়েছিল, তার জন্য আমি বুঝলাম আমি খাবারের দায়িত্ব নেবো না, আমি প্রি স্কুল চালাবো, যেটুকু করার নিয়ে আমি করব। খাবার ছিল না, আমি ডিম দিয়েছি। তখন স্টোর রুমের চাবিটা আমার কাছে, মানে আমাকে তো তখন খাবার আসেনি, বা ওরা যে চাবিটা নিয়েছে বা এসে আমাকে জানায়নি যে খাবার এসছে, দিদিমণি তুমি চলো। ওরা তো বলেছে ফায়সালা করবো তবে তুমি আসবে। পঞ্চায়েত বলছে ব্যবস্থা নেওয়া হবে, জেলা শাসক পর্যন্ত গেছে এই খবর। জেলা শাসক বলছেন খোলা হবে এই আইসিডিএস কেন্দ্র। চন্দনপুর অঙ্গনওয়াড়ি সেন্টার সম্বন্ধে আমার কাছে একটা লিখিত অভিযোগ এসেছে। এই ব্যাপারটা দেখছি তদন্ত করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি কি কারণে খাবার বন্ধ আছে, কেন খাবার বন্ধ আছে, এবং দিদিমণির সঙ্গে গ্রামের বেনিফিশিয়ারিদের কি গন্ডগোল আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি এবং তদন্ত সাপেক্ষটা আমি আমার কাছে মাস পিটিশন এসেছে, আমি দেখছি কি করা যায়, কিভাবে এটা সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে আমি সিডিপিও সাহেবের সঙ্গে আলোচনা করছি এবং আমার এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করছি। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি, এখনই ব্যবস্থা নেব। সেটা আমি আপনাদের মুখে শুনলাম, এটা থাকা হওয়ার কথা না, একেবারে বাঞ্ছনীয় নয়। এখনই ব্যবস্থা, এবং যারা এটা আমরা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং যারা এর সাথে জড়িত তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হয়। আলিপুরদুয়ারে চলে যাব। কুমারগ্রামের মানুষের পক্ষে ভালো খবর, কুমারগ্রামে পেভার ব্লকের রাস্তা পাচ্ছেন কুমারগ্রামের মানুষ। আজকেই রাস্তার বলা যায় শিলান্যাস হলো। এই শিলান্যাস করলেন তৃণমূল সাংসদ। পেভার ব্লকের রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে। কতদিনের মধ্যে শেষ হবে, কবে মানুষ পাবেন, কত কিলোমিটার রাস্তা, সব জানবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে কথা বলে। রাজকুমার, দেখো আমরা কুমারগ্রামের যে লস্কর পাড়া, সেই লস্কর পাড়াতে অন্তত 900 মিটারের এই রাস্তা হচ্ছে। এই 900 মিটার রাস্তার গোটাটাই কিন্তু পেভার ব্লক তৈরি হবে। খরচ হচ্ছে 93 লক্ষ টাকা। শুধু এই কুমারগ্রামের লস্কর পাড়ায় 93 লক্ষ টাকার রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে পেল তাই নয় অয়নদা। রাজ্যসভার যে সাংসদ তিনি জানিয়েছেন গোটা জেলায় কিন্তু 70 কোটি টাকার এইরকম উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের এই পেভার ব্লকের রাস্তা হচ্ছে। ফলে কুমারগ্রামের মানুষ আজকে এই রাস্তা পেয়ে কিন্তু আপ্লুত। 93 লাখ প্রস্তুতি 93 লাখ টাকার কাজ এনবিডিডি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে। এটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল। এলাকা প্রত্যেকটা বিধানসভা ইকুয়ালি কাজ ডিস্ট্রিবিউশন পেয়েছে, যার মধ্যে ভোলকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আছে, চেংমারি আছে, এনকেস আছে, রায়ডা গ্রাম পঞ্চায়েত আছে, খড়ডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আছে, এবং আরো কিছু রিকুইজিশন আমরা এখান থেকে নিয়েছি। আগামী দিন এটাও